মার্চেন্ডাইজিংয়ে কস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আজকে আমরা কস্টিং আলোচনা করব। সো কস্টিং আলোচনা করার আগে আমাদের কয়েকটা বিষয় খুব ভালোভাবে বোঝা দরকার। সেটা হলো আমরা যখন কোনো একটা গার্মেন্টসের প্রাইস বের করব, যেটাকে আমরা কস্টিং বলতেছি, সো ইট শুড বি রাইট। আমরা অনেকেই কোনো একটা প্রাইসকে যখন অনেক ভালোভাবে টাইট করা হয় সেটাকে আমরা বলি টাইট কস্টিং, বাট আমি সেটাকে বলি রাইট কস্টিং। কারণ হলো আমার প্রতিটা ম্যাটেরিয়ালের কনজাম্পশন অ্যান্ড প্রাইস শুড বি রাইট, নট টাইট। কারণ অনেক সময় আমরা টাইট করতে গিয়ে সেটা রাইট থাকে না, সেটা রং হয়ে যায়। সো ইট শুড বি রাইট। সো আমরা আজকে একটা রাইট কস্টিং কীভাবে করা যায় সেটা দেখব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ফরম্যাট রেডি করা আছে। এখানে আমরা একটা পেডেড জ্যাকেট নিয়ে কস্টিং করবো আজকে আমরা। ইটস এ কস্টিং প্র্যাকটিস। সো লেটস স্টার্ট। সো এখানে একটা কোম্পানির নাম থাকবে প্রথমে, যেটা আমি শুধু এমনি একটা নাম দিয়ে রাখছি, মোরাস বিডি। এরপর আমরা টাইটেল দিয়েছি ওপেন কস্ট শিট, ইস্যু ডেট, আমরা কবে কস্টিংটার জন্য যে পিও পাবো সেই ইস্যু ডেট এখানে আমরা অ্যাপ্রোচ দিয়ে রাখবো। তারপর হলো কস্টিং ডেট, আমরা কোন তারিখে করলাম, আজকে হলো 23 জুলাই। এবার বাইরের নাম এবিসি, বাইরে একটা ব্র্যান্ড থাকবে, ফর এক্সাম্পল পিকিউআর। এবার স্টাইল 1 2 3 4, ডিসক্রিপশন মেন্স প্যাডেড জ্যাকেট, এরপরে সিজন W25 or anything else, then size range, for example XS to XL। এবার হলো কস্টিং সাইজ, কোন সাইজের উপর আমরা কস্টিং করতেছি সেটা হলো মিডিয়াম সাইজ ফর এক্সাম্পল। তারপর এখান থেকে অ্যাপ্রক্স পিও ইস্যু ডেট, ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম জুলাই 30। তারপর হলো অফার প্রাইস, আমরা যে প্রাইসটা ফাইনালি পাবো কস্টিং থেকে সেটা আমরা কত বাইক অফার করলাম সেটাকে দিয়ে রাখবো, সো দ্যাট আমার যদি কস্টিং কখনো রিভিউ করার প্রয়োজন হয় আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে অফার প্রাইস কত দেওয়া ছিল। দেন টার্গেট প্রাইস, বাইরের তরফ থেকে টার্গেট প্রাইস থাকে। আমরা সাধারণত যেটা করি বাইরে থেকে টার্গেট প্রাইস নিয়ে নিই। যদি কোনো কারণে টার্গেট প্রাইস না দেওয়া থাকে আমাদের কস্টিং শুরু করার সময় নিজে থেকে এটা টার্গেট প্রাইস ধরে নিই যে আইটেমটা আমার এই প্রাইসের মধ্যে হওয়া উচিত। ফর এক্সাম্পল এই আইটেমটার জন্য আমি টার্গেট প্রাইস ধরে নিলাম 17.50। দেন অ্যাপ্রক্স কোয়ান্টিটি 1500 পিস, দিস ইজ এ স্মল কোয়ান্টিটি। সো এখানে এরপর আমরা কস্টিংয়ের মূল পার্টে আসি। কস্টিং পুরোপুরি ভালোভাবে করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হলো টেক ফাইলটাকে ভালোভাবে রিভিউ করা। সো আমরা এখানে টেক ফাইল এটার জন্য যেটা দেওয়া ছিল, বাইরের নাম বলবো না, সো সেটা আমরা রিভিউ করে দেখেছি কী কী লাগবে। সো এখানে ফেব্রিক লাগবে 410 নাইলন, যেটার কনজাম্পশন আমরা ক্যাট থেকে পেয়েছি 1.90, আর যেটা ফেব্রিক প্রাইস হলো 1.40 পার ইয়ার্ড। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমরা কস্টিং করার সময় ফেব্রিকের কনজাম্পশন কি ক্যাট থেকে নিব নাকি নিজেরা করব, ঠিক আছে? সবচেয়ে উত্তম হলো ক্যাট থেকে নেওয়া। আর কোনো কারণে যদি ক্যাট থেকে সাপোর্টটা ওই মুহূর্তে অ্যাভেলেবেল না করা যায় সেই ক্ষেত্রে আমরা কনজাম্পশনটা নিজে করে নিব। সো কীভাবে কনজাম্পশন করতে হয় সেটা আমরা নেক্সট একটা সেশনে ডিসকাশন করব। আজকে আমরা ক্যাট থেকে নেওয়া কনজাম্পশনটা বসাই দিচ্ছি। সো সেল কনজাম্পশন ছিল 1.90, যেটা ফেব্রিক হলো 410 নাইলন উইথ পলিফিল প্রুফ কোটিং, যেটা আমরা আগে থেকে ডিটেলস নিয়ে নিয়েছিলাম, যেটা ফেব্রিক প্রাইস 1.40। সো এখানে 1.9 যদি কনজাম্পশন হয় এবং অর্ডার কোয়ান্টিটি যদি 1500 পিস হয় তাহলে টোটাল আমার রিকোয়ার্ড ফেব্রিক হবে 2850 ইয়ার্ড। এটা আমরা কেন বসাই নিব, যাতে করে আমরা বুঝতে পারি এই ফেব্রিক এমওকিউ হয়ে যাবে কিনা। ফর এক্সাম্পল আমার যদি এখানে কনজাম্পশন এত কম হইতো যে আমার ফেব্রিক লাগতেছে মাত্র 700 থেকে 800 ইয়ার্ডস, সো এটা ফেব্রিক এমওকিউ হয়ে যেত, যার কারণে আমার প্রাইস আরও অনেক বেড়ে যেত। So it's important to consider the required quantity so that we can understand the এমওকিউ issues. দেন যদি আমার শেল 1 2 3 কন্ট্রাস্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এগুলো কনসিডার করব, যেহেতু আমার টোটালটাই একটা কালার, সো এখানে আমার কোনো কন্ট্রাস্ট নাই, এটা আমার লাগবে না। এরপর আসি আমার লাইনিংয়ে সেম বডি ফেব্রিকটি ব্যবহার হবে। যদি এটার জন্য আলাদা করে কনজাম্পশন নিয়ে নিয়েছি 1.86,
তারপর এটা ফেব্রিক প্রাইস 1.40। সো এটা হয়ে গেল আমার শেল এবং লাইনিংয়ের কনভেনশন। এরপর যদি আমার প্যাডিং না হয় ফেক ডাউন হতো, তাহলে আমি ফেক ডাউন করতাম, তখন ইউনিট থাকতো কেজিতে। আর যেহেতু আমার ফেক ডাউন না, এটা প্যাডিং, সো আমার ইউনিট হবে এটা ইয়ার্সে। সো আমার এখানে জিএসএম হলো 340 জিএসএম প্যাডিং লাগবে, যে লুকিং সো পাফি। এর কনভেনশন আমরা ক্যাট থেকে নিয়েছিলাম 1.42। সো এটার প্রাইস পড়বে 340 জিএসএম 100% পলিস্টার প্যাডিং 1.25 পার ইয়ার্ড। ওকে, দ্যাটস ইট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল ফেব্রিকের কস্ট এসে পড়ছে, যে শেলের জন্য 2.66 পার পিস, 2.6 ফর লাইনিং অ্যান্ড 1.78 বলতে পারি, টোটাল 7.0390 ফর ফেব্রিক অনলি। সো ফেব্রিক পার্টের আমরা প্রাইসটা পেয়ে গেলাম। এবার আমরা আসবো এক্সেসরিজ পার্টে। সো এক্সেসরিজ পার্টে আমাদের এখানে কি কি জিনিস লাগবে, মানে কি কি ম্যাটেরিয়াল লাগবে, সেটা আমরা টেক ফাইল রিভিউ করে আগে বের করে নিয়েছি। সো আপনারাও টেক ফাইল রিভিউ করে বের করে নেবেন। সো সেখান থেকে আমরা দেখবো আমাদের কি লাগবে। একটা জিপার লাগবে। এই জিপারটা হলো 2-way পুলার, দ্যাট মিনস দুই দিক থেকেই পুল করা যাবে, উপরে নিচে, এবং চাইলে মাঝখানে এসে রাখা যাবে। আমরা জিপারের ফাংশন নিয়ে একটা সেশন রাখবো, যেখানে আমরা শুধু কি কি ধরনের জিপার হয়, কোন জিপারকে কি বলে, কোনটা দিয়ে কি বোঝায়, কোনটার ফাংশন কীভাবে করে, এবং কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখাবো যে জিপার কীভাবে তৈরি হয়। সো এই জিপারটা লাগবে 1 পিস, যেটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 40 সেন্টস। এবং নাইলন জিপার, সাইড পকেটের জিপার লাগবে আমার 3 পিস, 3টা সাইড পকেট আর একটা উপরে। এই যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3। সো এখানে আমার 3টা জিপার লাগবে। এরপরে এই যে এখানে একটা হিডেন হুড আছে, ঠিক আছে। সো হুডও আমার একটা জিপার লাগবে, সে যে হুড অথবা পকেট জিপার। সো এটা 16 সেন্ট করে পেয়ে যাবো আমরা। সো আমার 3টা জিপার গেল। এরপর আমরা দেখবো আর কি কি ম্যাটেরিয়াল লাগে। এরপর আমাদের লাগবে হলো মেটাল স্টপার। মেটাল স্টপার লাগবে মাত্র 1 পিস, যেটা হলো হুডে একটা মেটাল স্টপার লাগবে। সো মেটাল স্টপার প্রাইস একটু বেশি হয়, 16 সেন্ট পার পিস পড়বে। এরপর স্ন্যাপ বাটন লাগবে 2টো। তারপর ব্যাচ আছে একটা, রাবার ব্যাচ এখানে স্লিভে, সো এটা একটা লাগবে, একটা 10। এরপর আমাদের ভেলক্রো লাগবে না, আমাদের আইলেট লাগবে 4টা, 8 সেন্ট করে, 6 সেন্ট। এখানে আমাদের হুডের এখানে যে স্টপার হবে, তারপর সেখানে স্ট্রিং হবে, সেটার জন্য আইলেট লাগবে। তারপর আমরা দেখব হলো আমাদের ইলাস্টিক কর্ড, মানে বাঞ্জি কর্ড যেটাকে বলি আমরা, সেটা লাগবে 1.2 ইয়ার্স, সো এখানে 4 সেন্ট। এরপর আদার্সের জন্য আমাদের 10 সেন্ট ধরে রাখতে হবে, বিভিন্ন প্রয়োজনে আমাদের লাগতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখব লেভেল পার্টস। সো তার আগে আমরা দেখবো সুইং কনভেনশন, আমরা ধরে নিচ্ছি আগে থেকে 0.17, 70 সেন্ট করে পার কোণ। মেন লেভেল লাগবে, সাইড লেভেল লাগবে, ক্যাল লেভেল লাগবে, অর্ডার লেভেল লাগবে, আর আদার্স যদি লাগে আমরা অ্যাড করে নেব। এরপর আমরা দেখবো হ্যাংট্যাগ লাগবে একটা, তারপর হ্যাংট্যাগ স্টিকার, পুলি এখানে 0.5 যেটা এখানে একটা লাগবে। সো পলি স্টিকার লাগবে, তাহলে ব্লিস্টার পলি লাগবে। ব্লিস্টার পলি লাগলে আমরা এখানে 1.10 দেওয়ার উদ্দেশ্য হলো যে একটা পলির ভিতরে আমরা 10 পিস গার্মেন্টস ঢুকাবো। সো 1/10। সো তারপর হলো আমার ব্লিস্টার পলি স্টিকার লাগবে, তারপরে কার্টুন লাগবে। কার্টুন আমরা একটা কার্টুনে 10 পিস ঢুকাবো, তাই এখানে 1.10 আসছে একটা কার্টুনের প্রাইস। তারপর কার্টুন স্টিকার, ট্যাগ পিন, স্কচ টেপ, গাম টেপ, তারপর যে সুপার ড্রাই যা কিছু লাগে তার জন্য আমরা আদার্স রেখেছি। সো 3 সেন্ট আদার্স হয়ে যাবে, যদি বেশি লাগে আমরা বাড়াই নেব। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো সিএম। সো আমরা দেখতে পাচ্ছি এই আইটেমটা খুবই হেভি, প্যাডেড জ্যাকেট, অনেকগুলো জিপার আছে, এখানে স্ন্যাপ বাটন আছে,
হুডে জিপার আছে, তারপরে হুডে একটা পার্টনারশিপ আছে। সোয়েটার সিএম ধরে নেব আমরা $7, যদি অর্ডার কোয়ান্টিটি ছোটো, মাত্র 1500 পিস। সো সিএম বের করার অনেক উপায় আছে। আপনারা আই থেকে সরাসরি সিএম নিতে পারেন, অথবা আই থেকে আপনারা এসএমবি নিতে পারেন। এসএমবি নিয়ে সিপিএম গুণ করে আপনারা সিএম বের করে নিতে পারেন। আপনাদের কোম্পানির যে প্রসিডিওর থাকবে সেই প্রসিডিওর অনুযায়ী আপনারা করতে পারবেন। সো আমার প্রাইস দেখতে পাচ্ছি আমরা 17.34 আসছে, আমাদের টার্গেট ছিল 17.50। সো ইটস ভেরি ক্লোজ টু আর টার্গেট প্রাইস। এটা খুব সহজে এটা কস্টিং দেখালাম আমরা। এরপরে আমরা পরবর্তীতে কীভাবে কনভার্সন করতে হয় সেটা দেখাবো, যাতে করে একটা ফুল ফেস কস্টিং নিজে করা যায়। আর আরেকটা সেশন থাকবে কস্টিং ফর্মেট তৈরি করা নিয়ে, কীভাবে এটা নিজেই ফর্মেট করতে পারবেন, ফর্মুলাগুলো কোথায় কীভাবে কাজ করতেছে, ঠিক আছে, টোটাল বিষয়টা আমরা একটা সেশন থাকবে। সো হোপ ইউ ক্যান সাবস্ক্রাইব অ্যান্ড নো দ্য আদার সেশনস ভেরি সুন। থ্যাংক ইউ।